নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আজ হাজির হয়েছি আর একটি ব্লাউজের ভিডিও নিয়ে। তো এক কাস্টমার আমাকে এসে বলেছিল যে প্রিয়া তুমি আমাকে 3 দিনের মধ্যে একটা ব্লাউজ বানিয়ে দিও, আমার বিয়ে আছে, এটাতে ফলস পাড়ও লাগিয়ে দেবে। তো তার কথা রাখতেই আমি ব্লাউজটা কাটিং করে নিয়েছি। তবে বন্ধুরা, তোমাদের সাথে আমি ব্লাউজের কাটিং ভিডিওটা দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে এবার আমি স্টিচিং করে দেখাবো। চলো এখন আমি ব্লাউজটা সেলাই করে নেব। তো সকালবেলা সম্পূর্ণ কাজ করে নিয়েছি। প্রথমে উঠে ঘুম থেকে উঠেই আগে বিছানা গোছানো কাজ আমার সবথেকে প্রথম। তারপর ঘরবাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, মেয়েকে কিছু খাবার করে দেওয়া, সে আবার পড়তে চলে যায়। তো সব কিছু কমপ্লিট করে এখন আমি আবার বসে গেছি মেশিনে। তো মেশিনে বসে দেখো আমি সামনের পার্টটা জয়েন্ট করে নিচ্ছি। সামনের পার্টটা আমি মেন কাপড়ের ওপর অ্যাটাচ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো সকলে আমাদের কার কার বাড়ির কাজ হয়ে গেছে বলবে। আমার তো সব কমপ্লিট, আমি সব বাড়ির কাজ কমপ্লিট করেই সেলাই বসি। তো সেলাই বসলে বারবার আমার উঠতে ইচ্ছা করে না, একটানা আমি অনেকক্ষণ সেলাই করে নিই। তো এখন আমি 3-4 কাজটি জয়েন করে নিলাম। দেখো সব কিছু হয়ে গেছে। সত্যি কথা বলতে এই কাপড়টা খুব সুন্দর, ওই জন্য কাজ করে আমার আরামও হচ্ছে। তো এক একটা কাপড় থাকে যে মানে যখনই সেলাই দিতে যাই টান ধরে, আবার হচ্ছে সময়। এই যে আমার কমপ্লিট, এবার আমি বাড়তি কাপড়গুলো সব ছিটে নেব। তো ফারপিনগুলো আমি এখন সরিয়ে নিচ্ছি। ফারপিন দিয়ে সেট করলে খুব সুন্দর করেই থাকে। তো এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। দেখো একদম সুন্দর করে কেটে নিতে হবে, যেমন তোমার লাইনিংয়ের কাপড়টা থাকবে সেই মতেই একদম সমান সমানভাবে কেটে নিতে হবে। তো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। এখন আমি প্রিন্সেস কাটটা জয়েন করে নিচ্ছি। এই যে তো যখনই প্রিন্সেস কাট জয়েন করবে নিচ থেকে জয়েন করবে, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে, আর সামনের অংশটাও দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার দুদিকে হয়ে গেছে। এখন আমি গলার কাপড়টা মানে যেটা আমি ইয়েতে কেটে রেখেছিলাম পাইপিনে, সেটা সেট করে বসিয়ে নিয়েছি। এই যে দেখো গলার উপরে বসিয়ে নিচ্ছি। তো যখনই বসাবে আগে মেন কাপড়টা সবসময় সোজা করে বসাবে, তার উপরে পেস্টিং পেপারটা বসাবে, তাহলে খুব সুন্দরভাবে আমাদের গলার ডিজাইনটা হয়ে যাবে ফিনিশিংয়ের সাথে। পারলে দেখো আমি এখানে ফারপিন অ্যাটাচ করে নিচ্ছি যাতে সরে না যায় কাপড়টা। তো সমানভাবে কেটে নিলাম, একটু বাড়তি ছিল। এখন ফারপিনটা আমি বসিয়ে নিচ্ছি। ফারপিনটা বসানো হয়ে গেলে আমি ওখান দিয়ে মানে সরু করে একদম সেলাই করে নেব। একদম সুন্দর করে সেলাইটা দিতে হবে। সেলাইটা যত সুন্দর দেবে গলার ফিনিশিংটা তত সুন্দর আসবে। তো দেখো আমার কমপ্লিট, সব দিকে দেখে নিলাম চেক করে একবার। এবার আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো। এই কাটটা মূলত আমরা লাগাই যাতে আমার গলাটা খুব ফিনিশিংয়ের সাথে পেছন পাটে উল্টে যেতে পারে। এই যে দেখো আমি পুরো পাটটা উল্টে নিয়েছি। তো এরপরে আবার এখানে স্ত্রী দিতে হবে, তো স্ত্রীটা আমি পরে দিয়ে নেব। এবার আমি পেছন পাটটা অ্যাটাচ করে নিচ্ছি লাইনিংয়ের সাথে যেভাবে আছে। আর আমার প্রত্যেকটা ব্লাউজেই আমি পেস্টিং পেপার ইউজ করি, কারণ পেস্টিং পেপার ইউজ করলে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে তোমার ব্যাকনিক বলো। তো পিছন পাটটাও আমার কমপ্লিট হয়ে গেছে অ্যাটাচ করা। এখন আমি পেছন পাটেও পেস্টিং পেপারটা বসিয়ে নিব। তো দেখো পেস্টিং পেপারটা আমি বসিয়ে ফারপিন দিয়ে নিলাম। এবার পুরোটা সেলাই দিয়ে নেবো, একদম ফিনিশিংয়ের সাথে সেলাই দেবে, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে গলাটা। এই যে ফিনিশিংয়ের সাথে দিয়ে নিয়েছি। আমি আগে থেকে দুটো ফিতা তৈরি করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি ফিতাটা উল্টে নিলাম। দেখো আমি সবসময় সাইকেল স্পোক দিয়ে ফিতাটা উল্টে নিই, তাহলে খুব সুন্দরভাবে মানে অ্যাটাচ হয়ে যায় ফিনিশিংয়ের সাথে। তো দেখো এখন আমি পেছন পাটটাও অ্যাটাচ করে নিচ্ছি, ফিতেটা দিয়ে নিয়েছি। এখন আমি ইস্ত্রি দিয়ে নিচ্ছি। তো ইস্ত্রিটা মাস্ট, ইস্ত্রি দিতেই হবে। ইস্ত্রি দিলে সামনের গলা বলো আর পেছন গলা খুব সুন্দর ফিনিশিং হয়। এখন আমি একটা চাপ দিয়ে নেব। তো একদম গলার পাশ দিয়ে আমি একটা চাপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমার পেছন পার্ট কমপ্লিট চাপ দেওয়া, এবং সামনের পার্টটা এবার আমি চাপ দিয়ে নিয়েছি। শোল্ডারটা জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখো আমি কেটে নিলাম। এই যে সুতাটা ছিঁড়ে গেল। আর সত্যি কথা বলতে যখনই সেলাইয়ে তাড়াহুড়া থাকবে তখনই সুতো কাটবে আর নাই কিছু হবে। আমার সব সময় এরকমই হয়। তো তোমাদের সাথে কি এরকম হয়? কার কার সাথে হয় বলবে তো আমাকে। তো দেখো আমার শোল্ডার পুরো জয়েন্ট হয়েই গেছে। এখন আমি হাতাটা লাগিয়ে নেব। তো কেটে নিলাম, এবার হাতাটা লাগিয়ে নেব।
হাতাটা এবার লাগিয়ে নেব। এই যে সম্পূর্ণ পার্ট রেডি। এই যে হাতাটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে। তো এটা আমার হচ্ছে পাপ স্লিভ হবে। তো পাপ স্লিভটা আমি ঠিকঠাক করে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ কেটে নিচ্ছি। এবার আমি জয়েন্ট করব। তো মাঝখান থেকে আমি জয়েন্টটা করে নেব, দেখতে থাকুক আমি কিভাবে জয়েন্ট করছি। এই যে জয়েন্ট দিয়ে দিচ্ছি, একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই পাশের হাতাটাতে আমি আবার জয়েন্ট দিয়ে নিচ্ছি। দেখো ফাইনাল এটা আমার রেডি। তো এখন আমি মাপ অনুযায়ী সেলাই করে নেব। তো কেমন লাগছে অবশ্যই সবাই বলবে। খুব তাড়াতাড়িতে করেছি, সকলকে